হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি কিছু সিলেক্টেড MCQ নিয়ে এসেছি এবং যে টপিকটা থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষা মনস্তত্ত্বের ওপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে CTET এবং রাজ্য টেটের সমস্ত সাবজেক্ট এবং তার পাশাপাশি তার পেডাগজির ওপরেও কিন্তু ক্লাস করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলে অলে ক্লিক করে রাখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয়। তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। শিক্ষায় মনোবিজ্ঞান হলো ড্যাশ এর শাখা। আত্মার বিজ্ঞানের শাখা, দর্শনের একটি শাখা, মনোবিজ্ঞানের একটি শাখা বা মনের বিজ্ঞানের একটি শাখা। সঠিক উত্তর হবে অপশান ডি, মনোবিজ্ঞানের একটি শাখা। নেক্সট কোশ্চেন, আই উইশ সাইকোলজাইজ এডুকেশন, এই উক্তিটি কার? রুশো, পেস্তালজি, হারবার্ট স্পেন্সার, জন অ্যাডামস। সঠিক উত্তর হবে অপশান বি, পেস্তালজি। নেক্সট কোশ্চেন, লাইফ ইজ বাই প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশন ইজ বর্ন আউট অফ দিস অ্যাক্টিভিটিস, এই উক্তিটি কার? পেডাগজির ক্ষেত্রে কিন্তু এই কোটেশন তুলে তুলে প্রায় কোয়েশ্চেন আসে। যারা গত 2 বছর প্রাইমারি পরীক্ষা দিয়েছো রাজ্য প্রাইমারি, তারা অলরেডি জানো যেরকম ধরনের কোয়েশ্চেন আসে, এবং যারা CTET-এর জন্য প্রিপারেশন করছো বা অলরেডি দিয়েছো তারাও জানো যে পেডাগজির ক্ষেত্রে, শুধুমাত্র CDP-র ক্ষেত্রে নয়, অন্যান্য সাবজেক্টের পেডাগজির ক্ষেত্রেও কিন্তু কোটেশন তুলে তুলেই কোয়েশ্চেন আসে। আর সেই জন্যই কিন্তু এই কিছু কিছু ইম্পর্টেন্ট কোটেশন আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদের সাথে ডিসকাস করি। অপশানগুলো দেখে নিই। অপশানগুলো হচ্ছে রুশো, জন অ্যাডামস, জন ডিউই, স্পেন্সার। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, জন ডিউই। নেক্সট কোয়েশ্চেন, আ চাইল্ড ইজ আ বুক হুইচ দ্য টিচার ইজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ, এই উক্তিটি কার? জন ডিউই, জন অ্যাডামস, রুশো, পেস্তালজি। সঠিক উত্তর হবে অপশান সি, রুশো। নেক্সট কোয়েশ্চেন, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস, এই উক্তিটি কার? ওয়াটসন, অ্যাঙ্গেল, রস, ম্যাকডুগাল। সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাঙ্গেল। নেক্সট কোয়েশ্চেন, মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন? কান্ট, অ্যারিস্টটল, রুশো, পেস্তালজি। সঠিক উত্তর হবে অপশান বি, অ্যারিস্টটল। নেক্সট কোয়েশ্চেন, মনোবিদ্যার বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের ড্যাশ প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, নৈতিক প্রক্রিয়া, ধর্মীয় প্রক্রিয়া। সঠিক উত্তর হবে অপশান এ, মানসিক প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার ক্ষেত্রে মনোবিদ্যার প্রয়োগ শুরু হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে, ঊনবিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীতে, একাদশ শতাব্দীতে। সঠিক উত্তর হবে অপশান এ, অষ্টাদশ শতাব্দীতে। নেক্সট কোশ্চেন, মনোবিজ্ঞানের ওপরে ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন রবীন্দ্রনাথ, হারবার্ট স্পেন্সার, জোয়ান হারবার্ট, রুশো। সঠিক উত্তর হবে অপশান সি, জোয়ান হারবার্ট। নেক্সট কোশ্চেন, কিন্ডারগার্টেন পদ্ধতির বা শিক্ষা পদ্ধতির উদ্ভাবক কে? পেস্তালজি, জন লক, ফ্রয়েবেল, মন্তেশ্বরী। সঠিক উত্তর হবে অপশান সি, ফ্রয়েবেল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু বারবার এসে থাকে। সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম কি? মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষা, দর্শন ভিত্তিক শিক্ষা, ক্রীড়া ভিত্তিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা। সঠিক উত্তর হবে অপশান সি, ক্রীড়া ভিত্তিক শিক্ষা। নেক্সট কোশ্চেন, সাইকোলজি শব্দটি হলো, এটি কী ধরনের শব্দ বা কোথা থেকে নেওয়া হচ্ছে? জার্মান, ফরাসি, গ্রিক, লাতিন। সঠিক উত্তর হবে অপশান সি, গ্রিক। নেক্সট কোশ্চেন, লোগোস কথাটির অর্থ কী? কলা, বাণিজ্য, বিজ্ঞান, দর্শন। সঠিক উত্তর হবে অপশান সি, বিজ্ঞান। এই যে সাইকোলজি, সাইকোলজি কথাটা সাইকি এবং লোগোস এই দুটো কথা থেকে নেওয়া হয়েছে। সাইকি কথার অর্থ আত্মা, লোগোস কথার অর্থ হচ্ছে বিজ্ঞান। এই যে দেখো এখানে দিয়েছে সাইকো কথার অর্থ কী।
সাইকি কথার অর্থ হচ্ছে কিন্তু সি, আত্মা। আত্মা বা মনের বিজ্ঞান, সেটাই হচ্ছে সাইকোলজি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বিষয়টি মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত নয়? এখানে কি বলেছে? মনোবিজ্ঞানী দ্বারা নির্ধারিত নয়। পাঠ্যক্রম, শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা। সঠিক উত্তর হবে অপশন বি, শিক্ষার লক্ষ্য। নেক্সট কোশ্চেন, শিক্ষাদানের সাফল্য নির্ভর করে ড্যাশের ড্যাশ পদ্ধতির উপর। কি বলা হচ্ছে? শিক্ষাদানের সাফল্য কোন পদ্ধতির উপর নির্ভর করে? শিক্ষা পদ্ধতি, প্রশিক্ষণ পদ্ধতি, শিক্ষণ শিল্পাশ্রয় পদ্ধতি, নাকি এর মধ্যে কোনোটিই নয়? এর মধ্যে সঠিক উত্তর হবে এদের মধ্যে কোনোটিই নয়। কারণ শিক্ষাদানের যে সাফল্য, সেটা যে পদ্ধতির উপর নির্ভর করে সেটা এর মধ্যে কোনোটিই নয়। এটা সঠিক উত্তর হবে যে শিক্ষণ পদ্ধতির ওপরে। কিসের ওপরে? শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথডসের ওপরে। নেক্সট কোশ্চেন, মনোবিজ্ঞান হলো কি ধরনের বিজ্ঞান? আচরণের বিজ্ঞান, অনুবর্তনের বিজ্ঞান, পরিবর্তনের বিজ্ঞান, প্রবর্তনের বিজ্ঞান। সঠিক উত্তর হবে অপশন এ, আচরণের বিজ্ঞান। নেক্সট কোশ্চেন, ঊনবিংশ শতাব্দীতে মনোবিজ্ঞানের মনের পরিবর্তনের ব্যবহার করেন কি হিসেবে? আচরণ, মনের পরিবর্তে কোনটাকে ব্যবহার করেন ঊনবিংশ শতাব্দীতে? আচরণ, চেতনা, সাফল্য, বাঞ্ছিত। সঠিক উত্তর হবে অপশন বি, চেতনা। নেক্সট কোশ্চেন, শিশুকে তার ড্যাশ জীবনের জন্য প্রস্তুত করা হলো শিক্ষার কাজ। অতীত জীবন, বর্তমান জীবন, ভবিষ্যৎ জীবন, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশন সি, ভবিষ্যৎ জীবনে। ড্যাশ বিজ্ঞান ছাড়া শিক্ষার্থীর অগ্রগতি যথাযথভাবে পরিমাপ করা সম্ভব নয়। কোন বিজ্ঞান ছাড়া? ফলিত বিজ্ঞান, রাশিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন বি, রাশিবিজ্ঞান। নেক্সট কোশ্চেন, সমাজ বিজ্ঞানকে কেন্দ্র করে গড়ে উঠেছে ড্যাশ মনোবিদ্যা। শিক্ষাশ্রয় মনোবিদ্যা, ফলিত মনোবিদ্যা, সামাজিক মনোবিদ্যা, মানসিক মনোবিদ্যা। সঠিক উত্তর হবে অপশন সি, সামাজিক, কারণ এখানে সমাজ বিজ্ঞান বলেছে। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীর সহজাত প্রবণতা ও ক্ষমতার উপর নির্ভর করে তার কি? তার সাফল্য, তার ব্যর্থতা, তার সমস্যা, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন এ, তার সাফল্য। নেক্সট কোশ্চেন, নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর হলো প্রাথমিক শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা, বুনিয়াদী মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা। সঠিক উত্তর হবে অপশন এ, প্রাথমিক শিক্ষা। প্রথম স্তর কি? প্রাক প্রাথমিক শিক্ষা। নেক্সট কোশ্চেন, বাল শিক্ষালয় কোন শিক্ষার অঙ্গ? প্রাথমিক শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা। সঠিক উত্তর হবে অপশন এ, প্রাক প্রাথমিক শিক্ষা। আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে প্রাথমিক এবং উচ্চশিক্ষার সংযোগকারী স্তরটি হলো প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। সঠিক উত্তর হবে অপশন সি, মাধ্যমিক শিক্ষা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।